বনি সালিমা গোত্রের একজন লোক মসজিদ নববীর পাশে এসে দেখে মসজিদ নববীর পাশে একটা খালি জায়গা। বনি সালিমার গোত্রের তাদের ওই লোকদের বাড়ি হলো অনেক দূরে মদিনা শরীফ থেকে। তারা আশা পোষণ করলেন মসজিদ নববীর পাশে খালি জায়গা আছে, ওই খালি জায়গায় এসে তারা একটা ঘর নির্মাণ করবে। দেখেন এই ধনী লোকেরা, আজকে মসজিদের পাশে তোমার বাড়ি, গরিব তোমার মসজিদের পাশে তোমার বাড়ি, এরপরে মসজিদে এসে তুমি নামাজ আদায় করো না। মসজিদে আসলে এরকম লোকও আছে 1-2 মিনিট সময় লাগে না মসজিদে কদম দিতে। হ্যাঁ, আমরা সবাই বসে পড়ি, একটু দরুদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। একটু জোরে 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 পড়বেন, আওয়াজ যেন হয়। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের এখানে যে মসজিদের দক্ষিণ দিক, পশ্চিম দিক, পূর্ব দিক, উত্তর দিক, এমন নয় হুজুর 2 ঘন্টা লাগে ট্রলারে মসজিদ যাইতে। নদীমাতৃক এলাকা, নৌকায় আসতে 1 ঘন্টা সময় লাগে। আমাদের মসজিদের চতুর্পাশে কি কোনো খাল বিল নদী নালা আসেনি? কথা কোন আসেনি? নাই। মদিনা শরীফ থেকে তাদের বাড়ি অনেক দূরে। ওই বনি সালিমা গোত্রের লোকটা মদিনা শরীফের পাশে এসে দেখে একটা খালি জায়গা। ওই বনি সালিমা লোকটা মনে মনে কয় মসজিদে নববীর পাশে ঘর বানাবো, বাড়ি ঘর বানাবো, নতুন বাড়ি বানাবো, নতুন ঘর বানাবো। উদ্দেশ্য হলো একটা, আমাদের এলাকা অনেক দূরে, মদিনার বর্ডারে আমাদের বাড়ি, মসজিদে নববীর পাশে নতুন বাড়ি ঘর বানাবো। হযরত বেলাল যখন মসজিদ আজান দিবে, আমরা ওই মসজিদের নববীর পাশে যে নতুন ঘর বানাবো, ওই ঘর থেকে বাহির হয়ে এসে মসজিদে নববীতে আল্লাহর হাবিবের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ব। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে যখন এই কথা বললেন, হুজুর আমার বাড়ি হলো বনি সালিমা গোত্রের লোক, আমার বাড়ি হলো আবিসিনিয়া, এত দূরে আমার বাড়ি, আমি সওয়াবের আশায় মসজিদ নববীর পাশে ঘর বানাইতে চাই। আল্লাহ নবী বললেন, এ বনি সালিমা গোত্রের লোক, অনেক দূর থেকে আসো, তুমি সদ্দাক্তা, তুমি সত্য কথা বলেছ। এখন মসজিদ নববীর পাশে নতুন বাড়ি, নতুন ঘর বানাবা সওয়াবের উদ্দেশ্যে। আল্লাহর হাবিব বলেন, বনি সালিমার গোত্রের সম্প্রদায়ের লোক, তুমি শোনো, অনেক দূর থেকে মসজিদ নববীতে আসো। মসজিদে নববীর পাশে নতুন বাড়ি ঘর বানাবার কোনো দরকার নেই। তুমি ওই যত দূর থেকে মসজিদ নববীতে আসবা, আল্লাহর হাবিব বলেন মসজিদ নববীতে, যদিও তোমার বাড়ি অনেক দূরে, মসজিদ নববীতে আসবে আর নামাজ পড়ে যাবে। মসজিদ নববীতে নামাজ পড়ার জন্য আসতে যতগুলো কদম পড়ে, যতগুলো কাঁক দিয়ে তুমি মসজিদ নববীর উদ্দেশ্যে বাহির হও, প্রত্যেকটা কদমে কদমে তোমার আমল নামার মধ্যে 10টা করে নেক লেখা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি যখন মসজিদে নববীতে নামাজ পড়ে আবার বাড়ি যাবা, তোমার আমল নামার মধ্যে থেকে গুনাহ কেটে দেওয়া হবে, তোমার আমল নামায় সওয়াব লেখা হবে। বরং মসজিদে নববীর পাশে নতুন বাড়ি ঘর বানানোর প্রয়োজন নাই। দূর থেকে যখন আমার বেলাল আজান দিবে,
যখন মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য উদ্দেশ্যে রওনা হবা, আল্লাহর হাবিব বলেন এই মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য যখন তুমি রওনা হবা, শুধু মসজিদে নববী কেন, যুবকেরা আমার, বুড়ো বাবারা, খেদমতে আরজ করি, বিজরার কোনো মানুষ যদি মসজিদে, এই বিজরা উত্তরপাড়া মসজিদে আসতে হতো বা যাইতে, কোনো লোক যদি মারা যায়, আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি মসজিদে নামাজে আসতে হতো বা যাইতে যদি মারা যায়, ওই লোকটা শহীদি দরজা নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন বনি সালিমা গোত্রের লোক শোনো, তোমার বাড়ি অনেক দূরে, মসজিদে নববীতে আসছে অথবা যাইতে যদি তুমি মারা যাও, আমি মদিনার নবী ফতুয়া দিলাম তুমি শহীদি দরজা নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, খেদমতে আরজ করি, যদি বনি সালেমা গোত্রের ব্যাপারে আমার নবী এই কথা বলতে পারে, দূরে বাড়ি তোমার, মসজিদ নববীর পাশে খালি জায়গা, এখানে ঘর করার প্রয়োজন নেই, দূর থেকে, যত দূর থেকে তুমি আসবা তত সওয়াবের অধিকারী তুমি বেশি হতে পারবা। বলেন না সুবহানাল্লাহ। এই মানুষগুলোর বাড়ি কই? আমাদের বাড়িটা তো বিজরায়। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার প্রতি ঈমান আনবে, যারা আমাকে মানবে, আমাকে বিশ্বাস করবে, নিশ্চয়ই তারা দুনিয়াতে মসজিদ নির্মাণ করবে। যারা মসজিদ নির্মাণ করবে, ও আকামাস সালাহ, এবং তারা নামাজ পড়বে, ও আতাজ যাকাত, এবং তারা যাকাত দেবে, ওয়ালাম ইয়াখশা লিল্লাহি, নিশ্চয়ই ওই লোকেরাই আল্লাহকে ভয় করে যারা আল্লাহকে বিশ্বাস করে। ঠিক কথা বলেন, ঠিক কিনা? ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। ওই মানুষগুলো ভালো মানুষ, ওই মানুষগুলো হলো সৎ মানুষ। কথা হলো আল্লাহর। কথা কার? আল্লাহর। আমরা আল্লাহর কথা মানব, আল্লাহকে, আল্লাহর প্রতি আমরা বিশ্বাস স্থাপন করব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, মরণ পর্যন্ত আমাদের বান্ধবদের দুই আঙ্গুল নিচে কলব, এই কলবের মধ্যে যেন আল্লাহর ভয় থাকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্যত্র আয়াতে ইরশাদ করেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলেন যারা আমি আল্লাহর গোলামি করবে, ঈমান আনার পরে যারা আমি আল্লাহর গোলামি করবে, ও আমিলুস সলিহা, এই গোলামিটা হলো আমলুস সলিহা। আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ বেহেশত দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সোনার বেহেশতের মালিক বানাবো। আল্লাহ যেন আমাদেরকে, যে আমল করলে পরে আল্লাহকে পাওয়া যায়, আখিরাতের জীবনে কোটি কোটি বছর আমরা আল্লাহর জান্নাতে থাকতে পারবো। আল্লাহ যেন আমাদের সকলকে শেষে আমলগুলো করার তৌফিক দেয়। কন্যা আমিন। ও আখিরা দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।